Well cannot recommend your face content. তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ফেস রিকমেন্ডেশন এটা কিন্তু গ্রিন হয়ে আছে, কিন্তু আমরা যদি এই অপশানে যাই, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েল ক্যান নট রিকমেন্ড ইউর ফেস কন্টেন্ট, মানে হচ্ছে যে ইউর হ্যাভ অপশান টু হেল্প ফেক কন্টেন্ট ইস্যু দ্য এফেক্ট ইউর রিকন্ডিশন স্ট্যাটাস রিভিউ কন্টেন্ট। মানে হচ্ছে যে আমার ফেজের মধ্যে যতগুলো ভিডিও আছে এটা আর রিকন্ডিশন করবে না, অন্যের কাছে পাঠাবে না যতক্ষণ পর্যন্ত আমি এই প্রবলেমটা সলভ না করি। তো আপনারা হয়তো বা জানেন যে ফেসবুকের মধ্যে এটা রিভিউ করার কিংবা আপিল করার কিংবা সাবমিট করার কোনো অপশান ফেসবুক এখনও পর্যন্ত কাউকে দেয় নাই। তো এটা করলে আপনাকে কি করতে হবে, এটা আপনাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য রিভিউ কন্টেন্টের মধ্যে যাব। রিভিউ কন্টেন্টের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্লেগিং অটোমেটিক, এটা হচ্ছে যে প্লেগিং, ইট ইজ উইথ প্লেগিং অটোমেটিক। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব। তো এখানে আপনাকে কয়েকটি অপশান দিছে, তো আপনাদের এই অপশানগুলো এখানে ডেঙ্গা, সেলফ, হোম, সুসাইড ইত্যাদি ইত্যাদি এখানে দিছে, এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। দিস পোস্ট মে বি এগেনস্ট অর গাইডলাইন, তো এটা আপনারা পড়ে নেবেন। তো আমি এখানে যে ভিডিওটি দিছি দেখেন, এখানে হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। তো 5 আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর ফেনী পৌরসভা কিভাবে আগুন দিয়েছে শিক্ষার্থীরা, এটা টাইটেল ছিল। তো আমরা এখানে টেক অ্যাকশান, আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশান, ডিলেট পোস্ট এবং কি ম্যানেজার অ্যাডমিট। তো আমরা ম্যানেজার অ্যাডমিটটা আমাদের প্রয়োজন, আমরা ডিলেট পোস্টে ক্লিক করব। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন আমরা এটা ডিলিট করে দিলে কী হয়েছে, আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখান থেকে আমি ডিলিট করে দেওয়ার পরে এই দেখেন এটা কিন্তু এখন আর থাকবে না। আমরা এখন ব্যাগে যাব। আমরা এখন ব্যাগে গিয়ে আমরা এখন আবার এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পর যে প্রবলেমটা এখানে ছিল সেটা এখন চলে গেছে। তো গাইস এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। থ্যাংক ইউ।